আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমি একটা বিষয়ে আলোচনা করব, আপনাদেরকে একটা টিপস দিব। সেই টিপসটা হলো, যাদের রাত্রে ঘুম হয় না, যাদের রাত্রে ঘুমের ট্যাবলেট খেয়ে ঘুমাতে হয়, তাদেরকে জন্য আমি আজকে একটা টিপস দিব। ইনশাআল্লাহ তারা যদি এই বিষয়টা ফলো করে, অবশ্যই এটা কার্যকর হবে 100%। আসলে ঘুম না হওয়ার কারণ, আমরা সারাদিন যে কর্মটা করি, যেই কর্ম করি ওইটা নিয়ে রাত্রে আবার ভাবি, দুশ্চিন্তায় থাকি, বিভিন্ন সমস্যায়, ব্যবসা বাণিজ্য, তারপর চাকরির ব্যাপারে, তারপরে অর্থনৈতিক সমস্যার কারণে আমরা দুশ্চিন্তায় বা বিভিন্ন দুশ্চিন্তার ভুগি, এবং সেটাই রাত্রে আমরা কল্পনা জল্পনা করার কারণে আমাদের ঘুমটা হয় না। আর যখনই আপনি ঘুমাবেন না, এরকম যদি আপনার ঘুম না হয় অনেক দিন ধরে, আপনি যখন ঘুমাবেন না, তখন আস্তে আস্তে আপনার বিভিন্ন দেহের অনেকগুলা সমস্যা দেখা দিবে, কিডনির প্রবলেম দেখা দিবে, শারীরিক বিভিন্ন রকম সমস্যা দেখা দিবে। কারণ ঘুম একটা আল্লাহি নিয়ামত। ঘুম যদি না হয়, তখন আপনার এই সমস্যাটা। তো অনেক ভাই বোন আছেন ঘুমের ট্যাবলেট খান, এটা নিয়ে সেবন করে, ঘুমের ট্যাবলেট সেবন করার পরে তারা ঘুমায়। তারপরে একসময় দেখা যায় আজকে আপনি একটা ট্যাবলেট খেলেন, কয়েকদিন পরে আপনার একটা ট্যাবলেটে কাজ করে না, তখন আপনাকে কী খেতে হয়, আবার দুইটা ট্যাবলেট খাইতে হয়। তো এভাবে ট্যাবলেট খায় একসময় আপনার সাইড এফেক্ট, ট্যাবলেটের প্রত্যেকটা জিনিসের সাইড এফেক্ট আছে, প্রত্যেকটা জিনিসের সাইড এফেক্ট, এটার একটা সাইড এফেক্ট দেখা দেয়। তাই ইনশাআল্লাহ আমি সেই ভাই বোনদেরকে বলছি, আপনারা অবশ্যই এই বিষয়টা ফলো করবেন। এবং এটা যদি আপনারা ট্রেনিং একদিনে হবে না, যখন আপনি এটা ট্রেনিংয়ের মধ্যে আপনি এটা যখন আপনি বাস্তবায়নে আইসা পড়বে ইনশাআল্লাহ, তখন দেখবেন আপনি এটা কাজ করতে একদিন না আস্তে 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 দেখবেন যে অবশ্যই এটার একটা ফলাফল রেজাল্ট আছে। কারণ আল্লাহ তাআলা বলছে কোরআনের মধ্যে সূরা রাদ 13 নম্বর সূরা 28 নম্বর আয়াতে, বিসমিল্লাহির রহমানির রহিম, আলা বিজিকিরুল্লাহি তাকমাইন্নুল কুলুব, যার কালবে জিকির আছে তার আত্মা প্রশান্ত, মানে শান্তিপ্রাপ্ত, তার নিশ্চিন্তায় তার ঘুম চলে আসবে। তো আমরা যে জিনিসটা করব সেটা হলো, আমরা যখনই বিছানায় শুতে যাব রাত্রে, শোয়ার সময় বিসমিল্লাহির রহমানির রহিম, আপনার শোয়ার সময় ভালো করে বিসমিল্লার সহিত আপনি অজুটা কমপ্লিট করলেন, করে আপনি বিছানায় শুলেন। শোয়ার পরে আপনি আপনার অন্তরের দিকে বা হার্ট, বা আরবিতে বলা হয় কালভ, বাংলা বলা হয় হৃদয়। আমাদের এই যে পুরুষের হৃদয়টা হলো, হার্টটা হলো এই যে বাম স্তনের 2 আঙুল নিচে, এখানে হলো হার্ট। আপনি এখানে ফলো করবেন হার্টটার ডিজাইনটা তো আপনারা সবাই জানেন, কলার মোচার মতো দেখতে। ওইখানের মধ্যে আপনি ফলো করবেন এবং আল্লাহ নামের জিকির করবেন, আল্লাহ হু, আল্লাহ হু। কীভাবে ডাকবেন? আল্লাহ করে নিঃশ্বাসটা টান দিবেন, হুক বলে ছাড়বেন, এবং মনে মনে চিন্তা করবেন যে আমি আল্লাহ করে টান দিলাম, দুনিয়ার সমস্ত শান্তি আমার মধ্যে প্রবেশ করলো, এবং হু করে যেটা ছাড়লাম, যেটাকে বলা হয় পাস আনপাসের জিকির। এবং এই ছাড়লে আপনার এই পৃথিবীর মধ্যে, এই দেহ পৃথিবীর মধ্যে যত অশান্তি আছে সমস্ত কিছু বাইর হয়ে গেল, এই চিন্তা করবেন। এবং অন্তরের মধ্যে আপনি জিকিরটা করতে থাকবেন, মনে মনে করতে করতে ঘুমা যাবেন। দেখবেন যে আপনি কখন যে ঘুমিয়ে পড়েছেন আপনি নিজেও টের পাবেন না। ইনশাল্লাহ কয়েকদিন করেন এই ফর্মুলায়, দেখবেন যে ইনশাল্লাহ আপনার ঘুম খুব সুন্দর ঘুম হচ্ছে। কারণ কোরআন, আল্লাহ তাআলা বলছে যে এই কোরআনটা হলো পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। যদি আপনার ঘুমের ওষুধ যদি না থাকে কোরআনের মধ্যে, তাহলে কোরআনটা অপূর্ণাঙ্গ হয়ে গেল। আসলে কোরআন শুধু রিডিং পড়লেই আপনাকে হবে না, এটাকে বাস্তবায়ন করতে হবে। এটা বাস্তবায়ন করতে হবে, প্রত্যেকটা আয়াতের বাস্তবায়ন করতে হবে। আপনি শুধু এই আল্লাহ নামের এই জিকিরটা করেন, এটা আপনার বাস্তবায়ন যখন হবে, আপনি জিকিরের মধ্যে প্রশান্তি পাবেন। কারণ আল্লাহ বলছে কোরআনের মধ্যে, যার কলবে জিকির আছে তার আত্মাটা প্রশান্ত। তাহলে আল্লাহর কথা মিথ্যে নয়, আল্লাহর কথা 100% সত্য। তার উপরে যদি কোনো পার্সেন্টেজ থাকে তাও বলা যাবে। তো সেখানে আল্লাহ বলছে আমি ইনশাল্লাহ ট্রেনিং করি, এই জিকিরের ট্রেনিং করি। ইনশাল্লাহ দেখবেন আপনি এই ফর্মুলায় করেন, দেখবেন যে আপনার অটোমেটিকলি আপনার ঘুম চলে আসছে। যাদের ট্যাবলেট খেতে হচ্ছে, ট্যাবলেট আর খাওয়া লাগবে না ইনশাল্লাহ। আমার এখানে আমি দেখছি অনেক ভাইদের
আগে ট্যাবলেট খেতে হতো, এখন অনেকেই বলে যে ভাই আমার আর ট্যাবলেট খাওয়া লাগে না, কখন যে আমি ঘুমিয়ে পড়ি নিজেও বলতে পারি না, সকালবেলা আমাকে অনেক সময় অফিসে লেট হয়ে যায়, না তারপরে না বলি যে তোমরা আমাকে ডাক দিয়ে দিও, আর আগে ঘুমিতেই পারতাম না, এরকমই অনেকেই বলছে। ইনশাআল্লাহ আপনারাও ট্রাই করেন, অবশ্যই দেখবেন যে আপনার সুফল পাবেন। আসসালামু আলাইকুম।